الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত ভিউজ, প্রশ্নোত্তর পর্বে আজকে আমি আপনার সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে এসেছি, যা আমরা অনেকে জানি অনেকে জানি না। আশা রাখি এটা জানার পরে আপনারা এই অনুপাতে আমল করার চেষ্টা করবেন এবং খুব সতর্কতার সহিত কাজগুলো করবেন, যাতে গুনাহ আপনার আমলনামায় লেখা না হয়। প্রশ্নটি এমন: ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন কর্তৃক যেসব জিনিস হাদিয়া দেওয়া হয়, যেমন টাকা পয়সা, কাপড় চোপড় ইত্যাদি। প্রশ্নটা আমি আবার বলছি, ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন কর্তৃক যে সমস্ত জিনিস হাদিয়া দেওয়া হয়, যেমন টাকা পয়সা, কাপড় চোপড় ইত্যাদি, এইসব জিনিস তার পিতামাতা সাংসারিক কাজে খরচ করতে পারবে কিনা, এবং তার কাপড় চোপড় ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে পিতামাতা বা অন্য মুরব্বীগণ তা দান করতে পারবে কিনা। এই মাসলাটা আমরা অনেকে জানি না, সেজন্যই মাসলাটা আমাকে আবার পুনরায় বলতে হচ্ছে এবং প্রশ্নের আমি পুনরাবৃত্তি করছি। সেটা হলো, ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন কর্তৃক যেসব জিনিস হাদিয়া দেওয়া হয়, ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন কর্তৃক যে সমস্ত জিনিস হাদিয়া দেওয়া হয়, যেমন টাকা পয়সা, কাপড় চোপড় ইত্যাদি, এইসব জিনিসপত্র তার পিতামাতা সাংসারিক কাজে খরচ করতে পারবে কিনা, এবং তার কাপড় চোপড় ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে পিতামাতা বা অন্য মুরব্বীগণ তা দান করতে পারবে কিনা। আশা করি প্রশ্নটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আসুন এর উত্তরে আসুন। উত্তরটা নেওয়া হয়েছে বেশতেজোর খণ্ড 5 পৃষ্ঠা 46। এখানে বলা হয়েছে, ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন বা অন্য কেউ যে সমস্ত টাকা পয়সা, কাপড় চোপড় হাদিয়া দেয়, তার মালিক স্বয়ং ওই বাচ্চাই। উত্তরটি আমি আবার বলছি, ছোট বাচ্চাদেরকে আত্মীয় স্বজন বা অন্য কেউ যে টাকা পয়সা, কাপড় চোপড় হাদিয়া দেয়, তার মালিক স্বয়ং ওই বাচ্চাই। অনুরূপভাবে পিতামাতা সন্তানদেরকে যে পোশাকাদি বানিয়ে মালিক করে দেওয়া হয়, তার মালিক ওই সন্তানই। আমি আবার বলছি, পিতামাতা সন্তানদেরকে যে পোশাকাদি বানিয়ে মালিক বানিয়ে দেন, তার মালিক ওই সন্তানরা। ছোট বাচ্চা যেমনিভাবে নিজের সম্পদে অন্য দিক থেকে ছোট বাচ্চা যেমনিভাবে নিজের সম্পদ অন্যকে দিতে পারে না, ছোট বাচ্চা যেমনিভাবে নিজের সম্পদ অন্যকে দিতে পারে না, অনুরূপভাবে ছোট নাবালিক বাচ্চাদের সম্পদ তার মুরব্বীগণও কাউকে দিতে পারবে না বা দান করতে পারবে না, এমনকি অন্য কোনো লোককে ঋণও দিতে পারবে না। পিতামাতা বা মুরব্বীগণ শুধু উক্ত সম্পদ হেফাজত করবে আর বাচ্চার বিশেষ প্রয়োজনে খরচ করতে পারবে। সুতরাং উল্লিখিত অবস্থায় ছোট শিশুর সম্পদ, কাপড়, জামা ইত্যাদি টাকা পয়সা বিনা অপারগতায় সংসারের ব্যয় করা যাবে না। বলা বাহুল্য যে, ছোট শিশুর সম্পদ, কাপড়, জামা, টাকা পয়সা বিনা অপারগতায় সংসারের ব্যয় করা যাবে না। এই জন্য পিতামাতার কর্তব্য যে ছেলে মেয়েদেরকে ব্যবহারের জন্য যেসব জিনিসপত্র দিবেন, তা শুধু ব্যবহারের জন্যই দিবেন, তাকে মালিক বানিয়ে দিবেন না, যাতে প্রয়োজনের সময় অন্যকে দেওয়ার অধিকার পিতারই থাকে। তাহলে শুধু আমাদের একটা জিনিস লক্ষণীয়, যে যখন আমরা ছেলে মেয়েদেরকে কোনো জিনিস গিফট করব বা কোনো জিনিস দিব,
তখন মনে মনে এই খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো আমি বা আমরা এই বাচ্চাকে ব্যবহার করার জন্য দিচ্ছি, তাকে মালিক বানিয়ে দিচ্ছি না। যদি তাকে মালিক বানিয়ে দেই, পরবর্তীতে তার কাপড় যে ছোটো হয়ে যায় বা কাউকে দিতে হয়, আপনি কাউকে দিতে পারবেন না, কেননা এই কাপড়ের মালিক আপনি ওকে বানিয়ে দিয়েছেন, অতএব সে তার মালিক। আমার আপনার কর্তব্য হবে সেই জিনিসগুলো তার হেফাজত করা। এই জন্য যখন আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো কিছু দিব, তখন আমার মনে মনে খেয়াল রাখবো যে আমরা তাকে এটা ব্যবহারের জন্য দিচ্ছি, আমরা তাকে এর মালিক বানিয়ে দিচ্ছি না। তাহলে প্রয়োজনে আমরা তা নিয়ে আমরা আমাদের কাজে ব্যয় করতে পারবো। আশা করি মাসলাটা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই, আগামীতে অন্য কোনো প্রশ্নে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।